আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ বাবু গুসলিদ দামে আবি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না ক্বালা হাদাসানা ইয়াহইয়া আন হিশাম ক্বালা হাদাসানি ফাতিমাতু আন আসমা ক্বালাত জাআত ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত আরাআইতা ইহদানা তাহিজু ফি সাওবি কাইফা তাসনাউ ক্বালাত তাহুত্তুহু সুম্মা তাকরুসুহু বিল মাই ওয়া তানদাহুহু বিল মাই ওয়া তুসাল্লি ফিহি। আলহামদুলিল্লাহ, মানব দেহের মধ্য থেকে যদি রক্ত বের হয়, সেই রক্তটা যে ধরনের রক্তই হোক, আঘাত লেগে ক্ষত তৈরি হয়ে বের হওয়ার রক্ত হতে পারে, সেটা যদি বস্ত্রে লাগে, কাপড়ে লাগে, তাহলে সেটাকেও কি করতে হবে, রক্তটাকে অবশ্যই ধুয়ে ফেলতে হবে। রক্তটা অপবিত্র জিনিস, পেশাব যেমন অপবিত্র জিনিস, অনুরূপভাবে রক্তটা এটাও অপবিত্র জিনিস। কাপড়ে লাগলে সেই রক্ত মাখা কাপড় নিয়ে নামাজে যোগদান করা যাবে না। ওই কাপড়টা যেখানে রক্ত লেগেছে বিশেষ করে সেই অংশটা ধুয়ে ফেলতে হবে। সেটা মাসিক ঋতুবতী একজন মায়ের মাসিক ঋতুবতী থাকা অবস্থার রক্তও সেটাও হতে পারে। কারণ ইসলামে তো অনেক বিষয় আছে এমন যেগুলি জেনে নেওয়া খুব জরুরি। বাবু গোসলের দম। ইমাম বুখারীর শিক্ষক হচ্ছেন হযরত মুহাম্মদ ইবনুল মুসান্না, তার শিক্ষক ইয়াহিয়া, তার শিক্ষক হিশাম, তার শিক্ষক ফাতেমা বলতে এখানে ফাতেমা বিনতুল মুনজির। এই যে এই হিশাম আমরা বললাম না, হিশামেন, তাই স্বামী রিওয়ায়াত করতে তার নিজের স্ত্রীর থেকে, তার স্ত্রী এই ছাত্রী হচ্ছেন হযরত আসমা বিনতে আবু বকর। ওনার কালাত হযরত আসমা বিনতে আবু বকর, উনি বলেন জাআত ইমরাতুন ইলান নবী, একজন মহিলা আসলেন রাসূলুল্লাহর নিকট। একজন মহিলা বলতে তিনি নিজে। তো ওই সময় মনে করে নিন হজরতে ওনার ছোট বোন হজরতে আয়েশা সিদ্দিকা, ওনাকেও সঙ্গে রেখেছেন। তো ফাকালাত, এসে জিজ্ঞাসা করলেন, বললেন আর রাআইতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রায়টা বলুন। আর রাআইতা, আপনি দেখেছেন কি চিন্তা করে, আপনার চিন্তা করার সে সিদ্ধান্তটা আপনি আমাকে জানান, অবগত করুন। ইহদানা তাহিজু, আমাদের মধ্যে কোনো মহিলা যদি মাসিক ঋতুবতী হয়ে পড়েন, তারপরে তার শরীরের থেকে বের হওয়া ওই রক্তটা তার কাপড়ে লেগেছে, এখন পুরা কাপড়টা ধৌত করতে হবে? পুরা কাপড়টা কি ধৌত করতে হবে? এইটাই কি শরীয়তের মাসালা? নাকি যে স্থানে রক্ত লেগেছে সেই স্থানটা শুধু কেবল ওই রক্তটাই, ওই স্থানটা, ওই রক্তটুকু শুধু কেবল ধৌত করতে হবে? এই একটা জিনিস। ইহদানা তাহিজ, আমাদের মধ্যে একজন মহিলা ঋতুবতী হয়ে পড়েন, তাহলে তার দেহের থেকে বের হওয়া রক্ত তার কাপড়ে লাগলো। তো এখন ওই বের হওয়ার রক্তটা কাপড়ে লাগলো, ওই রক্তটা কি অপবিত্র জিনিস? ধুয়ে ফেলতেই হবে। আর ধুয়ে ফেলতে গেলে কাপড়ের কতটুকু পরিমাণ ধুয়ে ফেলতে হবে, এইটাই হলো জিজ্ঞাসা। কাইফা তাসনাউ, তার কাপড় পবিত্র করবার ব্যাপারে কি কৌশল অবলম্বন করবেন এই মহিলা? ক্বালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে তাহুত্তুহু, ও এইভাবে মনে করে নিন একটা কাপড়, সেই কাপড়ের মধ্যে রক্ত লেগেছে, ওই জায়গাটা দুটো আঙ্গুল বা আঙ্গুলের মাথা দিয়ে ঘষে ওখান থেকে রক্ত কিছুটা, যদি খুব বেশি তরল থাকে, কিছুটা আগেই যদি পৃথক করে ফেলা সম্ভব হয়, তাইলে নিংড়ে চিপে ওখান থেকে রক্তটাকে আগে তাহুত্তু হয়ে হাত্তুন মতো হাত্তুন শব্দের শাব্দিক অর্থ হলো হক্কুন শব্দের শাব্দিক অর্থ আঙ্গুলের মাথা দিয়ে চিপে ওখান থেকে রক্তটা কিছুটা ফেলে দেওয়া। সুম্মা তাকরুসুহু বিল মায়ে, তারপরে ওইটা ধৌত করতে হবে, বিশেষ করে ওই জায়গাটা ধৌত করতে হবে বিল মায়ে, পানির দ্বারা। ওয়া তানদাহুহু, এরপরে রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলাইহি আগে বলেন তাকরুস করসুন, বলা হয় নখের মাথা দিয়ে হলো এইভাবে করতে হবে, নখের মাথা দিয়ে এইভাবে ভালো করে যাতে করে করা যায়। তাইলে তাকরুসুহু, সেই মহিলা নিজেই যেখানে রক্ত লেগেছিল ওই জায়গায় প্রথমে আঙ্গুলের মাথা দিয়ে ওখান থেকে ঝাড়া দিয়ে ফেলে দিবে, তারপরে নখের সাহায্যে ওই রক্তটা ওখান থেকে আরো দূর করবার জন্য চেষ্টা করবে, আর সঙ্গে সঙ্গে পানিও শুধু ওই জায়গাটাতে পানি ঢেলে দিবে। ও তানদাহুহু বিল মায়ে, এ তাকরুসুহু বিল মায়ে ও তানদাহুহু বিল মায়ে, একটা শব্দ আর একটা শব্দের ব্যাখ্যা কোথাও নজবন, মানে ধৌত করো, তাগসিলুহু, ধৌত করবে পানির দ্বারা। ও তুসাল্লি ফিহি, আর কাপড়ের তার অন্যান্য অঞ্চল যেহেতু সেখানে রক্ত লাগেনি, সেগুলি তো পবিত্র আছে, ওই কাপড় পরিধান করেই সালাত আদায় করতে পারবে। তো আলহামদুলিল্লাহ, এই বিষয়টা আমরা একটু অবগত হলাম।
আর দ্বিতীয় এর সঙ্গে আর একখানা হাদিস আছে, সেটাও আপনাদের একটু জানিয়ে দিচ্ছি। আবু কল হাদানা মুহাম্মাদুন কল আকবর আবু মুআবিয়া কল হাদানা হিশাম ইবনে উরওয়া আন আবি উরওয়া, এই যে এই আম্মাজান আয়েশা সিদ্দিকার থেকে কলাত, তিনি বলছেন যে জাতে ফাতিমাতু বিনতু আবু হুবায়েশের কন্যা ফাতেমা, ইনি আর একজন, ইনিও কুরাইশ বংশেরই একজন মহিলা, জাত ফাতিমাতু বিনতু আবি হুবায়েশ ইলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ফাকালাত, এসে ওই একই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাতুন উস্তাহাজু। আগেরটা হলো ওই রক্তটাকে কিভাবে পরিষ্কার হওয়া পবিত্র করবে, কাপড়টাকে কিভাবে পবিত্র বানাবে সেই কৌশল ছিল জিজ্ঞাসার মধ্যে। আর এখন এটা হচ্ছে যে ইনি ইস্তেহাজাগ্রস্ত। সাধারণত একজন নারীর মাসিক যে অসুস্থতার সময়টা, সেই অসুস্থতার সময়টা হচ্ছে 6 দিন বা 7 দিন বেশিরভাগের মতে, আর সর্বনিম্ন 3 দিন নামাজ মাপ পাবেন। আর একজন মহিলা হতে পারে এমন যে ইস্তেহাজা, সারা মাস তার ওই শরীরের থেকে রক্ত এটা বের হতেই থাকে, পরিমাণে বেশি বা কম, কিন্তু রক্ত বের হতেই থাকে। তাহলে তিনি কি ওই হাইজের অবস্থায় তো নামাজের থেকে ক্ষমা পাইলেন, কিন্তু ইস্তেহাজা যেটাকে বলা হয়, এই অসুস্থতা জনিত যেটা, এর কারণে কি সারা মাসের নামাজ কি তিনি মাপ পাবেন? তাহলে যতদিন এই রক্ত বের হতে থাকবে ততদিনই তো তার নামাজ নাই। মাসের 30 দিন যদি বের হতেই থাকে তাহলে ওই রক্ত, তাহলে তো 30 দিনই তার নামাজ নাই, 30 দিন তো তার রোজা নাই। তাহলে এই মাসলার জিজ্ঞাসা করেন, ইন্নী ইমরাতুন উস্তাহাজু ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন মহিলা যে আমি ইস্তেহাজাগ্রস্ত হয়ে পড়ি। আমি আমার রক্ত প্রবাহিত হওয়াটা অব্যাহত থাকার কারণে আমি পবিত্র হতে পারি না সারা মাসের কখনোই। আফা আদাউসসালাত, এখন সারা মাসের সব নামাজ আমি বর্জন করতে পারবো কি, ত্যাগ করতে পারবো কি? ফাকালা রাসূলুল্লাহ বললেন, না, তা পারবা না, কারণ ইন্নামা জালিকা এরকম দম এরকিন। তো একটা শিরার মধ্য থেকে একটা শিরার মুখ ফেটে গেলে তার মধ্য থেকে বের হয়ে আসে, এটা একটু ঘামের মতো, পানির অংশ তার মধ্যে বেশি থাকে, কিন্তু রক্তের অংশও তার মধ্যে থাকে। এইটা এমন একটা রক্ত যেটা একটা শিরার মুখ কেটে গিয়ে সেখান থেকে বের হয়ে আসে, এর কোনো ঘামের মতো কিছুটা তার মধ্যে থাকে। এইটা মাসিকের ঋতুবতী মহিলার যে ঘন রক্ত যেটা বাহির হয়, দুর্বল হয়, এটা ততটা না। ওয়ালাইসাবে হাইজিন, এটা হাইজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইজা আকবালাত হাইজাতুকে, তোমার যদি মাসিক অবস্থায় যেটা মাসিক অসুস্থতা যেটা 6 দিন 7 দিন, সেইটা যখন আসবে, ফাদাইস সালাত, নামাজ তুমি বর্জন করতে পারবে। নামাজ ওই 6-7 দিনের। হাসান বসরি একটা মত দিয়েছেন, কোন কোন মহিলার হইতে পারে সর্বোচ্চ 10 দিন। তা ঠিক আছে, সর্বোচ্চ 10 দিনও যদি ওইটা হয় তাহলে নামাজ ওই কয়েকদিনের পরিত্যাগ করতে পারবে। ওয়াইজা আদবারাত, আর যখন এই রক্তটা, হাইজের রক্তটা আসা যখন চলে যাবে, দূরীভূত হবে, তাহলে তখন ফাগসিলি আনকে আদ্দামা, তাহলে এরপরে যেটা রক্তটা সুন্দর করে ধুয়ে সুন্দরভাবে পবিত্র হয়ে নিবে। সুম্মা সল্লি, তারপর থেকে তোমাকে নামাজ আদায় করতে হবে। কলা হযরত হিশাম বলেন, ওই সনদের মধ্যে হিশাম রয়েছে, হিশাম বলেন যে ওয়াকালা আবি, আমার বাপ ওরওয়া এই সামনের অংশটুকুও বলেছিলেন, সুম্মা তাওয়াদ্দাই, অতঃপর তুমি প্রত্যেক নামাজের জন্য একবার করে ওযু করে নিবা। কিন্তু অন্যান্য মহিলা যারা, তাদের বেলায় তো মাসলা হলো যে তারা যদি একবার শরীর যদি পবিত্র থাকবে, মহিলা বা পুরুষ, ওযু করে যোহর নামাজ পড়লেন, তারপরে অফিসিয়াল কাজকর্ম বা বাসার কাজকর্ম করতে লাগলেন, কিন্তু পবিত্রতা বহাল আছে। আসরের নামাজের আযান হলো, আসরের নামাজও পড়তে পারবেন, মাগরিবের নামাজ আসলো, মাগরিবের নামাজে এক ওয়াক্তে এক ওযুর দ্বারা 3 ওয়াক্ত নামাজ আদায় করতে, হাত্তা ইয়াজি আযালিকাল ওয়াক্ত। তাইলে দেখা গেল যে যোহরের থেকে আসর পর্যন্ত চলতে পারবে ওই এক ওযু দ্বারা। কিন্তু আবার আসরের নামাজ যখন আসবে তখন আবার কি করতে হবে, নতুন করে আসরের নামাজের জন্য আলাদা ওযু করতে হবে। মাগরিবের নামাজ আসলেও তাহলে অনুরূপভাবে করতে পারবে। তারপরে এই আইনটা তাকে অনুসরণ করতে হবে। ওই যে আবার ওই মাসিক যে তার মাসিক যেটা আছে না, সেই মাসিক আসার সেই সময়টা যখন আসবে, তখন আবার সে ওই যে 6 দিন বা 7 দিনের জন্য পরিপূর্ণভাবে ক্ষমা পাবে, তাকে আর নামাজ পড়তে হবে না। কারণ ওই 6-7 দিন তো তার নিজের হায়েজের জন্য সব মহিলারা যেমন ক্ষমাপ্রাপ্ত হয়েছেন নামাজের থেকে, ইনিও ওই 6-7 দিনের নামাজের থেকে তার ক্ষমাপ্রাপ্ত হবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়ে এটা আমাদের মায়েদের জন্য মহাজরুরি বিষয় হওয়ার কারণে
এটা ইস্তেহাজা অবস্থায় নামাজটাকে আদায় করতে হবে, কিন্তু প্রত্যেকটা নামাজের জন্য একবার করে ওযু করে নিতে হবে। এই ইসলাম এটা বেশি কঠিন হবে না, আলহামদুলিল্লাহ বেশি কঠিন হবে না, এটা সহজ, আল্লাহ তাআলা সহজ করে দিন। আর বিশেষ করে হাইজের রক্ত কাপড়ে লাগলে সেটা কিভাবে কাপড়টা, পুরা কাপড়টা ধৌত করা, সেটা পুরা কাপড়টা যদি ধৌত করে তো সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা রুচির ব্যাপার, তাহলে সেটা তো অন্য জিনিস। কিন্তু ওই যতটুকু স্থানে লেগেছিল, যদি দেখা যায় যে এখনো সুতার মধ্যে সে রক্তটা মিশে যেতে পারেনি, 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত কাপড়ে লেগেছিল, ওখান থেকে কি করবে, সে নখের সাহায্যে, আঙ্গুলের মাথার সাহায্যে, এটা আমরা এই দুখানে হাদিস থেকে 2টা বিষয় আমরা অবগত হয়েছি। কিন্তু এগুলি দেহের থেকে যে রক্ত বের হয় সেটা যে অপবিত্র এবং সে রক্তটা যে ধুয়ে ফেলতে হবে, আলহামদুলিল্লাহ এই বিধানটা আমরা অবগত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন। তাইলে রক্ত বাহির হওয়া, খুরুজুদ্দম, এইটা পবিত্রতা থাকে না, এইটা আমরা অবগত হলাম। আর ওই রক্তটা অপবিত্র জিনিস, দেহে বা কাপড়ে যেখানে লাগুক সেটা ধুয়ে ফেলতে হবে, এটাও আমরা জানলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফি আল কোরআনিল মাজিদ ওয়া ফি সুন্নাতি রাসূলিল্লাহ। যাও, এটা শেষ করে দিলাম, আলহামদুলিল্লাহ। এটা এরপরেরটা আবার আমরা শুরু করছি, আপনাদের মনোযোগ আকর্ষণ করি এবং আমরা সঠিকভাবে এই ঈশান নামাজের 9টার সময় আমরা অনুষ্ঠানটা একটু লাইভেও দিচ্ছি, একজন আর একজনকে একটু দাওয়াত দিয়ে নিলে সুন্দরভাবে হয়। গসলুল মানি ওয়া ফারকিহি ওয়া গসলে মা ইউসিবু মিনাল মারা। তাহলে এখানে দেখুন, একজন ব্যক্তি, মানব জাতির বংশ তো টিকে থাকে এইভাবে, তাহলে গসলুল মানি, একজন ব্যক্তির দেহের থেকে ওই মনিটার মূল শক্তিটা ওইটা বের হয়ে, মনে করে নিন তার কাপড়ে লাগলো বা তার দেহের কোনো অন্য অঙ্গে লাগলো, পায়ে লাগতে পারে, হাতে লাগতে পারে, তাহলে সেইটা অপবিত্র। সেইটা আমাদের ইসলামের দৃষ্টিতে সেটা অপবিত্র জিনিস। অপবিত্র জিনিস, অনেকে বলেন যে পবিত্র না, পবিত্র না, এটা ধৌত করবার বিধান হচ্ছে। তো তার মানে বোঝা গেল যে মনিটা, বীর্যটা, এটা অপবিত্র জিনিস। এটা যদি কাপড়ে লাগে বা দেহের কোনো অঙ্গে লাগে তাহলে সেখানে ধৌত করে ফেলতে হবে, এটাই হচ্ছে আইন। আগে রক্তের আলোচনা করেছি, এখন বীর্যর আলোচনা। ওয়া ফারকিহি, আর ফরকুন অর্থ, শাব্দিক অর্থ হলো ফরকুন, এটা আঙ্গুলের মাথার দ্বারা খুঁটি খুঁটি ওখান থেকে ওই জিনিসটাকে উঠিয়ে ফেলা, কাপড়ের থেকে বা দেহের যেখানে লেগে থাকে, যদি একটু শক্ত হয়ে গিয়ে থাকে তাহলে ওখান থেকে ওটা উঠিয়ে ফেলতে হবে। তাহলে বাবু গসলেন মনি, মনি ধৌত করে ফেলবার আইন। ও ফারকিহি, এবং এই মনিটা যদি কোনো স্থানে লাগে, কাপড়ে লাগে, তাহলে সেখানে চেষ্টা করতে হবে, একটু শক্ত হয়ে গিয়ে থাকে কাপড়ে লেগে, তাহলে সেটা নখের সাহায্যে খুঁটি খুঁটি ওখান থেকে উঠিয়ে ফেলতে হবে। ও গোসলে মা ইউসিবু মিনাল মারা, মনে করুন স্ত্রীর শরীরের থেকে একটা অপবিত্র জিনিস বের হয়ে পুরুষের দেহে লেগেছে, তাহলে দেহে বা কাপড়ে, তা সেটাও অপবিত্র জিনিস, তাহলে ওইটাকেও ধৌত করে ফেলতে হবে, উত্তমভাবে ধৌত করে ফেলতে হবে, দেহে লাগুক বস্ত্রে লাগুক ধৌত করে ফেলতে হবে। সুন্দর করে বুঝে নেবেন, আলহামদুলিল্লাহ। তো অনেকেই বলেছেন যে এর থেকে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, তো সেই হিসেবে এটা একটা মহাপবিত্র জিনিস। আর না, তা না, এটা রাসূলুল্লাহ বলছেন যে এটা নিচের দিক দিয়ে যে বাতাস বাহির হয়, পেশাব বাহির হয়, বীর্য বাহির হয়, গোটা শরীর থেকে রক্ত বাহির হয়, নিদ্রা, এগুলোর দ্বারা আগের পবিত্রতা থাকে না, এগুলো ধুয়ে ফেলতে হবে। তো আমরা হেডিংটা শুনলাম, এখন হাদিস খানা শুনুন। নবী কলা আবদান কলা আকবর আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম বুখারী হুজুরের দাদা ওস্তাদ। ওনার ওস্তাদ আবদান, তার ওস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক। কলা আকবর আমর ইবনে মাইমুন, আব্দুল্লাহ ইবনে মুবারকের উস্তাদ হচ্ছেন হযরত আমর ইবনে মাইমুন আল জাজারি। হ্যাঁ, আল জাজারি। তো হযরত আল জাজারি, তো ইনি জাজিরা, উনি ওই জাজিরাতে কিছুদিন ছিলেন, এই জাজিরাতে উনি কিছুদিন বসবাস করছিলেন, সেই হিসেবে ওনার নাম হয়ে গেল আল জাজারি। তাইলে আমর ইবনে মাইমুন আল জাজারি আন সুলাইমান ইবনে ইয়াসার আন আয়েশা, তো সুলাইমান ইবনে ইয়াসার আম্মাজান আয়েশা সিদ্দিকার বিশিষ্ট কয়েকজন ছাত্রের মধ্য থেকে একজন হলো সুলাইমান ইবনে ইয়াসার। ক্বালাত কুনতু আগসিলুল জানাবাতা মিন সাওবিন নবী। দেখুন, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন কুনতু আগসিলু আল জানাবাতা, জানাবাত মানে শরীরের থেকে যে শক্তিটা নির্গত হয়েছে সেইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি বা ওনার সাধারণত সেলাইবিহীন
তহবান, তহবান যেটা তহবান সেলাইবিহীন থান কাপড় পরিধান করতেন। ওই কাপড়ের মধ্যে যদি লেগে থাকতো তাহলে জানাবাত এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে এটা লেগে থাকলে সেইটা আমি সুন্দর করে ধুয়ে ফেলতাম। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন ক্বালাত কুনতু আগসিলু, আমি ধুয়ে ফেলতাম। তাহলে বোঝা গেল যে বীর্যটা সেটা যদিও এটা পবিত্র না, এটা অপবিত্র জিনিস, সেই জন্যই কাপড়ের থেকে আর দেহের কোনো অঙ্গের যদি লাগে তাহলে যার দেহে লেগেছেন তিনি তো সুন্দরভাবে ফরজ গোসল করবার সময় সেটা অন্দরভাবে ডলে ঘষে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে ফেলতে হবে। বাবু গোসলের জানাবাতে মিন সাওবিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বস্ত্রে যদি লাগে তাহলে আমি ধুয়ে ফেলতাম। ফায়াখরুজু ইলাস সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাস সালাত, উনি এরপরে ওই যতটুকু ধুয়ে ফেলেছি অতটুকু তো ধুয়ে দিয়েছি, তারপরে শুকিয়ে গেল ওই কাপড়টা পরিধান করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নামাজ ইমামত করবার জন্য যাইতেন। ফায়াখরুজু ইলাস সালাত, নামাজে ওই কাপড় পরিধান করে যেতেন। ওয়াইন্না বুকা আল মা'i ফি সাওবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের যে অংশটা, মনে করুন যে অংশটাতে লেগেছিল এবং ওই জায়গা ডলে ঘষে ধুয়ে তো দিয়েছি, ওই জায়গাটাকে ধুয়ে দিয়েছি, ধুয়ে দেওয়ার পরে 3 বার পানি দিয়ে ধৌত করবার পরে ও যখন শুকিয়ে যেত, তো সাদা কাপড় হলে তখন আসারুন মানে চিহ্ন নিদর্শনকে বলা হয় বুকাউন, বুকাতুনের বহুবচন বুকাউন। আসারা আল মা'i ফি সাওবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে ওই পানি যতটুকু এলাকায় লেগেছে ওর মধ্যে পানি কতটুকু আর ওর মধ্যে যে স্থানে ওই শক্তিটা লেগেছিল চিহ্ন নিদর্শন, ওইটা শুকিয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাতাম যে এই সেই জায়গাটা, কিন্তু ওখানে তো উত্তমভাবে ধুয়ে দেওয়া হয়েছে। অতএব এখন আর কোনো প্রকারের অপবিত্রতা 3 বার করে ধুয়ে দেওয়ার পরে ওই অপবিত্রতা বলতে আর কোনো কিছু কাপড় চোপড়ের মধ্যে নাই। তাহলে বীর্য ধুয়ে দিতে হবে, এটা আমরা বিধান জানলাম। এর সঙ্গে আরেকখানা হাদিস আছে, এটাও জেনে নিন। নবী ক্বালা হাদাসানা কুতাইবা, ক্বালা হাদাসানা ইয়াজিদ, ক্বালা হাদাসানা আমরুন। এখানে আমর বলতে আমর ইবনে দিনার, আমর ইবনে মাইমুন, সুলাইমান ইবনে ইয়াসার ক্বালা সামাইতু আয়েশাতা। এই যে হযরত সুলাইমান ইবনে ইয়াসার উনি বলছেন যে আমি আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে শুনেছি। তাইলে হ্যাঁ, এই সমস্ত ছাত্র তাদেরকে উনি আম্মাজান আয়েশা সিদ্দিকা তো মুআল্লিমা ছিলেন, সারা জীবনটা কাটালেন কি করে এই সমস্ত ছাত্রদেরকে পড়াইয়ে তারপর আর দ্বিতীয় আর একটা সনদে একই বক্তব্যর অভিযোগ। আগে তো কোথায় ছিলেন শিক্ষক বুখারী হুজুরের, এখন শিক্ষক হচ্ছেন মুসাদ্দাদ ইবনে মুসারহাদ। হাদাসানা মুসাদ্দাদ ইবনে মুসারহাদ ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহিদ ক্বালা হাদাসানা আমর ইবনে মাইমুন সুলাইমান ইবনে ইয়াসার। এই যে সুলাইমান ইবনে ইয়াসারের ওখানে গেল, সুলাইমান ইবনে ইয়াসার এনার ওই আগের ছাত্র ছিলেন আমর ইবনে মাইমুন, তো এটাও তো ঠিক আছে। তারপরে ছিলেন ইয়াজিদ, কিন্তু এখানে ছিলেন কেটা আব্দুল ওয়াহিদ। তো এইটা 2টা সনদ হলো। আনা আয়েশা আনিল মনির হুকুম কি, মনি যদি কাপড়ে লাগে, উরুতে লাগে, রানে লাগে, তাহলে তার হুকুম কি? হুকুম হলো এই যে ইউসিব উৎসব, কাপড়ে যদি লাগে মনির হুকুম কি, ধুয়ে ফেলতে হবে। ওইটা যদি শক্ত হয়ে সুতার মধ্যে ঢুকে গিয়ে থাকে তাহলে নখের সাহায্যে যতটুকু পারা যায় ওখান থেকে খুঁটি তুলে ফেলতে হবে। তারপরে উত্তমভাবে ওখান থেকে আঙ্গুলের মাথা দিয়ে পানিও দিতে হবে এবং ওই ডলে ডলা দিয়ে এইভাবে করে নরম পানি, আবার পানি দিতে হবে, আবার এরকম ডলতে হবে, এরকম করে ওখান থেকে ওটা উঠেই ফেলতে হবে। এই হলো ইসলামের বিধান। ফাকালাত কুনতু আগসিলু মিন সাওবি। তাহলে উনি জিজ্ঞাসা করছিলেন, সুলাইমান ইবনে ইয়াসার জিজ্ঞাসা করছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা এইটার বীর্যটা যদি বস্ত্রে লাগে তাহলে এর আইন কি? এর দ্বারা আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল মানুষ সৃষ্টি করেছেন, তাই বলে কি এটা পবিত্র না কি? না, পবিত্র না। এটা কাপড়ে লাগলে কাপড়টা এভাবে ধৌত করে ফেলতে হবে। ক্বালাত কুনতু আগসিলু মিন সাওবি রাসূলিল্লাহ। উনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের মধ্যে এইভাবে যদি লেগে থাকতো তাহলে আমরা ওই কাপড়টাকে ওইভাবে পানি দিয়ে আঙ্গুলের মাথা দিয়ে ডলে ঘষে সুন্দর করে পরিষ্কার করে দিতাম, ধৌত করে দিতাম। ফায়াখরুজু ইলাস সালাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়টা পরিধান করে সালাত আদায়ের জন্য মসজিদে নববীতে যেতেন। ও আসারুল গোসলে, আর যে ওই একটা বিরাট কাপড়ের যতটুকু হয়তো মনে করে নিন যে এতটুকু এলাকা, অর্থাৎ চিহ্ন নিদর্শন ফি সাওবিহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের মধ্যে কাপড়টা শুকানোর পরেও
বোঝা যেত যে এই সেই জায়গাটা যেখানে লেগেছিল, যেখানে আমরা ধৌত করে দিয়েছি। বুকা আলমা এ মানে পানির চিহ্ন এবং নিদর্শন, ওইটা সুন্দরভাবে আমরা দেখতে পেতাম। তো আলহামদুলিল্লাহ, এখানে বীর্য লাগলে কাপড়ে বা অঙ্গে, তো সেইটাও যে উত্তমভাবে ধৌত করে ফেলতে হবে। আর যদি এটা ঘন হয়ে থাকে তাহলে সেটা কাপড়ের সুতার মধ্যে যদি ঢুকে থাকে তাহলে নখের সাহায্যে খুঁটি খুঁটে সেটাও যে উঠাইয়ে ফেলতে হবে, তারপরে আঙ্গুলের মাথা দিয়ে ভালো করে ডলে ঘষে যে সেটা ধুতে হবে, এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু অবগত হতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই সমস্ত বিষয়গুলি, এগুলি ব্যক্তিগত, কিন্তু এগুলি আলহামদুলিল্লাহ আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, অবগত হতে হবে। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা। হেন কোনো বিষয় নাই যে বিষয়টার মূল ডিসিশনটা, গাইডলাইনটা কোরআন সুন্নাহর মধ্যে নাই, এটা পাবেন না। আলহামদুলিল্লাহ সমস্ত বিষয়গুলি রয়েছে। তো আমরা পরবর্তীতে আর একটা বাবের আলোচনা করছি, বাবুন ইযা গাসালা আল জানাবাতা আও গায়রাহা ফালাম ইয়াযহাব আসারুহু। ওই একই বক্তব্য, কিন্তু একটু ভিন্নভাবে মানুষের মনের মধ্যে দ্বিধা থাকে, একটা সংশয় সন্দেহ থাকতে পারে যে এই কাপড় পরে নামাজ আদায় করতে যাওয়া যাবে কিনা। এই বাবের মধ্যে আলোচনা করছেন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, উনি আলোচনা করছেন অনুরূপভাবে দুইখানা হাদিস এখানে উনি এনেছেন। ইযা গাসালাল জানাবাতা, জানাবাতটা বীর্যটা যখন স্বামী স্ত্রী একত্রিত হলো তখনও লাগলো, অথবা কারণ স্বপ্ন দোষও হতে পারে, স্বপ্নে মন্দ স্বপ্ন দেখলো, সেখান থেকে শক্তিটা নির্গত হয়েছে, কাপড়ে লেগেছে, পায়ের মধ্যে লেগে আছে, যেভাবেই হোক এটা ধৌত করে ফেলতে হবে। জানাবাতটাকে, মনিটাকে ধৌত করে ফেলতে হবে, ভালো করে ধৌত করে ফেলতে হবে। আও গায়রাহা, মনে করুন স্বামী স্ত্রী একত্র, অথবা আও গায়রাহা বলতে যেমন নাকি বা অন্য কোনো রক্ত, মানে ও রক্ত বলতে হাইজের রক্ত অথবা নেফাসের রক্ত। নেফাসের রক্ত বলতে সাধারণত সন্তান হওয়ার পরে মায়েদের শরীর থেকে যে প্রায় 30 দিন 40 দিন পর্যন্ত রক্ত ক্ষরণ হয়, বের হয়, তো সেইটাও যদি কাপড়ে লাগে, দেহে লাগে, ধুয়ে ফেলতে হবে। তাইলে এগুলি থেকে আমরা জানতে পারতেছি যে কোন কোন কারণে পবিত্রতা নষ্ট হয়, সেগুলি আমরা জানতে পারতেছি। আর সেইগুলি থেকে পবিত্র হওয়ার কি বিধান, কি কৌশল, সেটাও আমরা জানতে পারতেছি। আর এখান থেকে দ্বিধাদ্বন্দ্বের কোনো মূল্য, গুরুত্ব ইসলামে নাই, সেটাও আমরা অবগত হতে পারছি। ফালাম ইয়াযহাব আসারুহু, মনে করে নিন ওই জানাবাত বীর্যটা লেগেছিল, তো সেখানে ধৌত করলো, ডলে ঘষে ধৌত করলো, কিন্তু ওই 1 বিঘা জায়গা উত্তমভাবে ধুইছে, 3 বারও ধুয়েছে, পানি দিয়ে ধুইছে, নখের দ্বারা সাহায্যে এরকম খুঁটি উঠাবারও চেষ্টা করেছে এবং খুবই ডলে পরিষ্কার করেছে, কিন্তু তারপরেও শুকিয়ে যাওয়ার পরে এমনি সাধারণত একটা পরিচ্ছন্ন কাপড়ের যতটুকু এলাকার মধ্যে পানি লেগেছে সেটাও বোঝা যায়, আর যে স্থানটাতে ওই আসল জিনিসটা লেগেছিল সেটাও বোঝা যাচ্ছে। তো এতটুকু থাকবার কারণে সেই কাপড়ে কোনো দোষ থাকবে না। ফালাম ইয়াযহাব আসারুহু, চিহ্ন নিদর্শন, গোসলের মানে ধৌত করবার ওই চিহ্ন নিদর্শনটা ওই কাপড়ের ওই অংশের মধ্যে যদি কিছু বোঝা যায়ও তাতেও কোনো দোষ নাই। হ্যাঁ, ইসলামে এই ধরনের কঠিন কোনো বিধান নাই। আলহামদুলিল্লাহ, ওই কাপড় পরে নামাজ পড়তে পারবেন। তাইলে এইটা হেডিং গেল, চিহ্ন নিদর্শন, দ্বিধাদ্বন্দ্ব যেন না থাকে। 2খানা হাদিস এখানে আমাদের রয়েছে, জেনে নিন। अभी कला जना मूसा इब्न इस्माइल कला जना আব্দুল ওয়াহিদ কলা जना আমর ইবনে মাইমুন কলা সমেত সুলাইমান ইবনে ইয়াসার। এই আমর ইবনে মাইমুন ইনি ছাত্র সুলাইমান ইবনে ইয়াসারের। তিনি বলছেন সুলাইমান ইবনে ইয়াসার ফিসবি ইউস্তুসিবুল জানাবাত, স্বামী স্ত্রী একত্রিত হলো অথবা স্বপ্ন দোষ হলেও তা ওখান থেকে পুরুষেরও হতে পারে, মহিলারও হতে পারে, ওই নিজের দেহের থেকে বের হওয়া অপবিত্র ওই বস্তুটা লাগলো তার নিজের দেহের কাপড়ের মধ্যে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, শাড়ি হতে পারে, ব্লাউজ সায়া হতে পারে, যাই হোক যেখানে লেগেছে। কয়লা তো হযরতে সুলাইমান ইবনে ইয়াসার উনি বলেন যে আমি জিজ্ঞাসা করছিলাম আম্মাজান আয়েশা সিদ্দিকার নিকটে, এটা জিজ্ঞাসা করেছিলাম আমি। তা কালাত আয়েশা, তো হযরত আয়েশা সিদ্দিকা বললেন যে এটা ওটা অপবিত্র জিনিস, ওটা দেহে লাগুক কাপড়ে লাগুক ওখান থেকে উত্তমভাবে ধুয়ে ফেলতে হবে, এইটাই হলো আইন। কালাত আয়েশা সিদ্দিকা বলছেন যে কুনতু আগসিলুহু, আমি এই জানাবাতটা লেগে থাকতো, অনেক সময় দেখা যায় নবী পাকের কাপড়ের মধ্যে লেগে থাকলে আমি উত্তমভাবে ধৌত করে ফেলতাম। মিন সাওবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধান ওই বস্ত্রটা জামায়ও লাগতে পারে, অসাবধানতা বশত লাগতে পারে, এবং লুঙ্গিতে লাগতে পারে, তহবন যেটা সেলাইবিহীন থান কাপড় পরিধান করতেন নবী, তাতেও লাগতে পারে,
আলহামদুলিল্লাহ। তো এইটা নিজের জীবনের যারা সঙ্গিনী স্ত্রীগণ তারা তো এই সমস্ত বিষয়ে নিজের স্বামীর খেদমত না করলে তো আলহামদুলিল্লাহ আর কে করবে। তো সুম্মা ইয়াখরুজু ইলা সালাতে, ওই কাপড় যখন শুকিয়ে যেত পরিধান করে রাসূলুল্লাহ নিজের গৃহ থেকে বের হয়ে মসজিদে সালাত আদায় করবার জন্য ওই কাপড় পরিধান করেই যেতেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইরকম ডজনে ডজনে চারখানা পাঁচখানা এই ধরনের কাপড় কখন বা থাকতো সারা জীবন। যখন তিনি জগতের সবচেয়ে বড় শাসনকর্তা হয়েছিলেন, কোটি কোটি টাকার পাহাড় পর্বত তার কদমের নিচে আল্লাহ দিয়েছিলেন, কিন্তু তখনও তো তিনি এই ধরনের অনেকগুলি কাপড় রাখতেন না। তাহলে আসারুল গোসলে ফি জালিকা সব, ওই কাপড়ের মধ্যে যে অংশটাকে ধৌত করা হয়েছিল সেই অংশটা শুকাইয়ে যাওয়ার পরেও 3-4 বার করে ডলে ডলে ঘষে ঘষে ধৌত করে দেওয়া হয়েছে। তো তারপরেও বোঝা যেত, চিহ্ন নিদর্শন একটা থাকতো যে এই জায়গাটাতে মূল ময়লাটা লেগেছিল, তো সেটা সুতার মধ্যে হয়তো বা, কিন্তু 3 বার করে তো ধৌত করে দেওয়া হয়েছে। অতএব এখন আর কোনো পরে সংশয় সন্দেহ মনের মধ্যে রাখবার কোনো সুযোগ নাই। তাহলে ওয়াসারুল গোসলে ফিহি, কাপড়ের মধ্যে বুকাউল মাই বলি পানি দ্বারা ধৌত করবার পরেও ওই মূল স্থানটার মধ্যে একটা আলাদা চিহ্ন, যদি ভালো উন্নত মানের সাদা কাপড় হয় তাহলে এটা বোঝা যায় বুকাউল মায়ের চিহ্ন। এই আসারুল গোসলে ফি জালিকা সবে বুকাউল মায়ে বলতে, বুকাউন মানেও ওই যে নিদর্শন, চিহ্ন এবং নিদর্শন। হালকা চোখে গভীরভাবে তাকালে বোঝা যায়, দূর থেকে কেউ হয়তো বুঝতে পারবে না। তাইলে আমরা একখানা হাদিস শুনলাম, আর একখানা হাদিস আমরা শুনে নিচ্ছি হবে। কলা হাদানা আমর ইবনে খালিদিন কলা হাদানা জুহাইরুন কলা হাদানা আমর ইবনে মাইমুন আন মেহরান। এখানে আবার দেখা যাচ্ছে আমর ইবনে মাইমুন, এই আমর ইবনে মাইমুনের মাঝখানে আবার ওনার দাদার নামও উল্লেখ হয়েছে, আমর ইবনে মাইমুন ইবনে মেহরান। তাহলে বোঝা গেল যে ওই ব্যক্তি একই, আমর ইবনে মাইমুন ইবনে মেহরান, মেহরানের পুত্র মাইমুন, তার ছেলে আমর। আমর বলা হয় সাধারণত যারা একটা এলাকাকে আবাদ করে দেখাতে পারে, মানুষদের বসবাসকেও ডেকে ডেকে এনে ঘর বাড়ি বানিয়ে বিরাট একটা পরিত্যক্ত অঞ্চলকে আবাদ করতে পারে, শিক্ষায় আবাদ করতে পারে, পশুর চালানোর ব্যবস্থা করে দিতে পারে, তাদের আমর ভালো শব্দ। তো সেই জন্যে আমর, ওমার যদি লেখেন তাহলে ওয়াও লাগবে না, আর আমর লিখতে গেলে তখন একটা ওয়াও দিতে হয় পার্থক্য করবার জন্য। তাহলে একটা মনসারেফ, একটা গায়রে মনসারেফ। তাইলে ওয়াও যদি থাকে তাহলে মনসারেফ হবে। আমরুন, আমর ইবনে মাইমুন ইবনে মেহরান আন সুলাইমান ইবনে ইয়াসার তাবিঈয়া, আয়েশা সিদ্দিকা আম্মাজানের ছাত্র সুলাইমান ইবনে ইয়াসার, আন্নাহা কানাত তাগসিলু, উনি নিজে ধৌত করতেন, আলমানিয়া মনি বীর্য মিন সাবিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের সঙ্গে যদি সেটা লেগে থাকে তাহলে ধৌত করে দিতেন। সুম্মা আরাহু ফিহি, তারপরে উনি বলছেন যে ধৌত হয়তো 3 বার করে করেছি, আঙ্গুলদের মাথা দিয়ে ডলে ডলে তারপরে পানি দ্বারা ধৌত করেছি, আর সুন্দরভাবে ধৌত করেছি, অনেক চেষ্টা করেছি। তারপরে শুকানো হয়ে যাওয়ার পর দেখা যায় কি যে আমি দেখতাম ওই চিহ্ন নিদর্শনটা, ওই কাপড়ের দিকে তাকাইয়ে দেখতাম, তো কাপড়টার মধ্যে কি ওই মনির ওই চিহ্ন নিদর্শন হালকা একটু বোঝা যায় যে অন্য, শুধু পানি লেগেছে যেখানে ওইটা, আর যে কেন্দ্রেরটাতে ময়লা লেগেছিল ওইটা একটুখানি বোঝা যেত। তাইলে আসারুল মনি বিরজু যেখানে লেগেছিল ওই চিহ্নটাও কাপড়ের মধ্যে থাকতো, আমি দেখতে পারতাম। বুকাআতান আও বুকাআন, চিহ্ন নিদর্শন অল্প একটু জায়গার মধ্যে অথবা একটু বিস্তৃত হয়ে গেছে। তা যা হোক, মোটামুটি আঙ্গুলের মাথা দিয়ে ডলে ডলে 3 বার করে পানি দিয়ে ধৌত করে ফেলবার পরে, শুকিয়ে যাওয়ার পরে এখন আর মনের মধ্যে কোনো প্রকারের সংশয় সন্দেহ রাখবার কোনো সুযোগ সুবিধা নাই। আলহামদুলিল্লাহ, এটা এখন পবিত্র হয়ে গেছে ইসলামের বিধানে। ওই মনের মধ্যে ওই ধরনের সংশয় এবং সন্দেহ হলেও কি হলো, না হবে কি হবে না, এই সমস্ত প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। তো আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়টার আলোচনার দোকানি হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করুন, আমাদের সকলকে কবুল করুন, রহমত করুন। কিন্তু ইসলামের বিষয়গুলি যে জগৎবাসীর কাছে বিস্তৃত করতে আমরা পারলাম না। আমরা অনেকটা ত্যাগ ও কুরবানি সহ এই যে রাতের 9টায় এমনি আমরা রেকর্ড করে তো নেটের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল সহজ করুন এবং কবুল করুন। কিন্তু আমরা এটাও একটু চেষ্টা করছি যে অনেক সময় আপনারা
আমরা আন্দাজ এবং অনুমান করলাম যে রাত 9টার সময় যদি সম্মানিত দর্শক আপনারা একটু সময় যদি কোরবানি করে একটু লাইভ যদি ধরেও নিতে পারেন, তাহলে সেটাও আর একটু বেহতর হয় না, উত্তম হয় না? কিন্তু এটা একটু প্রসারিত করবার জন্য আমাদের ইব্রাহিম পয়গম্বরের দিনের তুলনায় আমাদের রসুলের মাধ্যমে যে দিন আমাদিগকে দিয়েছেন, কোরআনের মধ্যে সংক্ষিপ্তভাবে বর্ণিত আর হাদিসের মাধ্যমে বিস্তারিত, এইটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি সবচেয়ে মোকাম্মাল পরিপূর্ণ করে দিয়েছি। কিন্তু এইটা জগতে যে বিস্তৃত আমরা করতে পারলাম না, সেটা আমাদের নিজেদের মধ্যে বিরাট গাফলাত। এইটা আপনাদেরকে একটু প্রচারের সহায়তা করতে হবে, একটু প্রচারের সহায়তা করতে হবে। ওই যেটারে আপনারা বলেন না লাইক শেয়ার না কি দেওয়া, যেটা যেটা বলে সাবস্ক্রাইব করা, যেটা ইংরেজিতে আমরা বলে থাকি। মুসলমান জাতি তো আরবি ভাষার মাধ্যমে এগুলি যদি আগে আবিষ্কার করে পৃথিবীতে বিজ্ঞান ছড়িয়ে দিই, তাইলে তখন আমাদের এই কোরআন হাদিসের ভাষাটা, আরবি ভাষাটা বাধ্য হয়ে জনগণ শিখত। কিন্তু আমরা তো সেইটা পারি নাই। আমরা এখন সমস্ত এই প্রায় 300 বছর যাবৎ আমরা ইহুদি নাসারা এবং তাদের সকলের গোলামিতে, গোলামি বলতে চাই না কিন্তু গোলামি, এক ধরনের গোলামির মধ্যে আমরা সকলে নিয়োজিত হয়েছি। তারাই সব আবিষ্কার করছে, আর সেগুলি সব সম্পর্কে তাদের আবিষ্কারটার দ্বারা উপকার গ্রহণ করতে গেলে তাদের ভাষাটা আমাদের শিখতে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমরা অনুষ্ঠান শেষ করলাম। পরবর্তী অনুষ্ঠানে যাব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল মাজিদ ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে আরেকটা নতুন বাব শুরু করছি, আবওয়াবুল ইবলি والدواب والغنم ومرابدها. وصلى أبو موسى الأشعري في دار البريد والسرقين والبرية إلى جنبه فقال ها هنا وسمى سواء. দেখুন, এখানে একটা জিনিসের আলোচনা, আবু আবুল ইবলি, উট। এই আরবের মধ্যে যে উট, প্রচুর পরিমাণে উট, এগুলি মরুজাহাজ। একটা হলো পিঠে চড়া যায়, দুধ খাওয়া যায়, অনুরোধ মাল পরিবহন করানো যায়। ওই সমস্ত এলাকার সেই যুগের লোকদের জীবন চালিয়ে নেওয়ার জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন গাধা, খচ্চর দিয়েছিলেন, ঘোড়া দিয়েছেন। ঘোড়া, গাধা, খচ্চর এই তিনটা দিয়েছিলেন বাহন হিসাবেও। মানবকেও বহন করে, মালপত্রও বহন করে। আর অনেক দূরযাত্রার জন্য উট। তো সেই উট যে, সেই উটের দুধ খাওয়া যায়। মাদি হলে দুধ যদি দেয়, বাচ্চা যদি দেয়, তাহলে আলহামদুলিল্লাহ দুধ খাওয়া যায়। অনুরূপভাবে তার যে পেশাব, সেই পেশাবটা সম্পর্কে আমাদের হানাফি মযহাবে ওলামা ইসলাম তারা বলেছেন সকলে যে মাকুলুল লাহাম, যে সমস্ত প্রাণীর গোশত আমরা খাই, সেগুলির পেশাব সেটা অপবিত্র জিনিস, সেই পেশাব খাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুই একজনকে এরকম এই উটের পেশাব খাওয়ার জন্য পারমিশন দিয়ে, তো আল্লাহ রসুল জানতে পারছিলেন যে কয়েকদিনের মধ্যে এই ইসলাম পরিত্যাগ করে চলে যাবে। তো অতএব তাদের জন্যই রসুল্লাহ দিয়েছিলেন, হয়তো ওই বিধানটা তাদের জন্য দিয়েছিলেন এই ধরনের। বা তারা বুঝে উঠতে পারে না উটের পেশাবটা আসলে তাদের যেখানে যেখানে দেহে ব্যাধিটা হয়েছে সেখানে মাখবার জন্য, এরকম ঘষে দেওয়ার জন্য রসুল্লাহ বলেছিলেন। বাবু আবওয়াবুল ইবলি ওয়াদ দাওয়াব। এখানে আবওয়াবুল ইবল, বাউল মানে পেশাব, আর এবল মানে উট। তাহলে উটের পেশাব সম্পর্কে ইসলামের হুকুম কি? পরিষ্কার হুকুম হলো নাপাক, এটা মানুষের পেশাব, এত বড় আশরাফুল মাখলুকাত। তাদের পেশাব যখন পবিত্র হলো না, পেশাব কাপড়ে লাগলে, দেহে লাগলে, সেটা না ধুয়ে ফেললে কবরে আযাব হলো, তাইলে উটের পেশাব সেটা তো কোনো বেলি নাই, অতএব সেটা যে অপবিত্র হবে সেটা একেবারে জানা জিনিস। বাবু আবওয়াবিল ইবলি ওয়াদ দাওয়াব। দাওয়াব বলে 4 পা বিশিষ্ট যে সমস্ত, মনে করেন ভেড়া, বকরি, দম্বা। এই ভেড়া, বকরি, দম্বা আর গরু, মহিষ, উট, এই 6 প্রকারের। তো এগুলি সাধারণত গৃহস্থালিতে আমরা লালন পালন করে থাকি। তো সেগুলির পেশাব, মনে করি না পেশাব করে দিয়েছে, এই একটা স্থানে পেশাব করলো, এখানে পাথরের উপরে পেশাবটা পড়ে আছে, এখন তার উপরে জায়নামাজ পেতে, জায়নামাজ ভিজাই কি আমি ওর উপরে ওই পেশাবটা পবিত্র, ওর নামাজ পড়তে পারবো? বিলকুল না, এটা বিলকুল জায়েজ হবে না। ওই পেশাব যেটা তাদের গোশত খাই বা না খাই, পেশাব তো পেশাবই, অপবিত্র জিনিস। তা আপনারা হাদিসটা শুনলে বুঝতে পারবেন যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসলে বোঝাতে চান আমাদেরকে কি। বাবু আবওয়াবিল ইবলি ওয়াদ দাওয়াব। তাইলে দাওয়াব বলতে সাধারণত ওই যে গরু, মহিষ, উট, ভেড়া, বকরি, দম্বা, এইগুলি
এগুলির পেশাব এর সম্পর্কে ইসলামের হুকুম কি? হুকুম হলো পবিত্র, খবরদার খবরদার, কাপড়ে লাগলেও ধুতে হবে, কাপড় হাতে লাগলেও হাত ধুতে হবে, ওয়াশ করতে হবে। আর কোনো স্থানে পাথরের উপরে যদি পড়ে থাকে তাহলে দেখা যাচ্ছে পানি একটু পেশাব পরিত্যাগ করেছে, উঠে অনেক পেশাব করে, তাইলে ওইটা তো ওর উপরে ওই জায়গাটা যতক্ষণ একেবারে ভালো করে শুষ্ক না হবে ততক্ষণ ওখানে নামাজ আদায় করা যাবে, কিন্তু পেশাব লেগে যাবে না যায় নামাজের মধ্যে। গানাম, বিশেষ করে আলোচনা করছে গানাম। গানাম বলতে ভেড়া, বকরি, দম্বা, এগুলি বছরে 2 বার করে বাচ্চা দেয়, দুধ দেয় এবং একবারে 2টা 3টা করে বাচ্চা প্রদান করে থাকে। তো দেখা গেল বাচ্চাগুলি আবার 1 বছরের পরে তার মায়ের সঙ্গে আবার যদি মাদি হয় তারাও আবার বংশ দিতে লাগে। তাইলে এগুলির পেশাবের সম্পর্কে ইসলামের হুকুম কি? মারাবে দেহা, আর মারবাদ বলতে ওই সমস্ত ভেড়া, বকরি, দম্ভ, মনে করুন যে কোনো কৃষক ওই সমস্ত মরুভূমির দেশে কোনো কৃষকের এমন আছে যে তার হয়তো ধরে নিন আপনার 10,000 পর্যন্ত হতে পারে, তাহলে তাদেরকার প্রত্যেকে এর গলায় দড়ি দিয়ে তো আর দড়ি দেওয়া, সকালে রথের দড়ি খুলে দেওয়া, এগুলি তো সুযোগ সম্ভব হয় না। তো যারা ওই সমস্ত পশু লালন পালন করেন তারা কি করেন, ওই কাঠ সংগ্রহ করেন, কাঠ সংগ্রহ করে মনে করে নেন 2-4 বিঘা 10 বিঘা জমি পাহাড়ের একটা পাদদেশে, সেখানে ওই কাঠের এই খুঁটির মতো পুঁতে যেমন আমাদের দেশে বাঁশ এবং বেত, এগুলিতে বিরাট একটা বাধা দেওয়ার মতো, যাতে লাভ দিয়ে ওইটা অতিক্রম করে যেতে না পারে। তাহলে ওইগুলোকে বলা হয় আটকে রাখবার মতন খোয়াড় বলা হয়, আমরা বাংলায় যেটা বলি না খোয়াড় বলি। তাহলে মারবাদুল গানাম, মারবাদুল গানাম, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট, এই সমস্ত গাধা, খচ্চর, এগুলো সমস্ত আটকাই রাখবার জন্য কাঠের তৈরি বিরাট একটা এরকম একটা দিয়ে দিল। তাহলে ওর মধ্যে তো নিশ্চয় ওই পশু প্রাণীগুলি আছে এবং তারা যে কোনো জায়গায় পেশাব করছে, কিন্তু কোনোটা জায়গায় যদি দেখা যায় যে মরুভূমির তীব্র রৌদ্রের কারণে কোনো জায়গায় পেশাব হয়তো করেছিল কিন্তু সেইটা শুষ্ক হয়ে গিয়েছে, জায়গাটা আবার শুকাইয়ে গেছে, তাইলে ওই জায়গায় যদি কেউ নামাজ আদায় করতে চায়, যেহেতু সেখানে এখনো পেশাব কোনো দেখা যাচ্ছে না, বরং একবার শুকনা হয়ে গেছে, মরুভূমির তীব্র রোদ 1 ঘন্টা পড়লেই শুকিয়ে যায়, তাহলে শুকিয়ে যদি গিয়ে থাকে তাহলে ওখানে ছাগল, ভেড়া, বকরি, দম্বা বেঁধে রেখেছিল, তা এখন ওখানে পেশাবও করেছিল, কথা ঠিকই, তাহলে কিন্তু সেগুলি আবার শুষ্ক হয়ে গিয়েছে, এই ধরনের যদি হয় তাহলে সেই স্থানে নামাজ আদায় করতে কোনো অসুবিধা নেই। আমাদের দেশের মনে করেন পাটি, চাটাই এরকম নামাজের কোনো বিছানা এরকম যদি থাকে তাহলে সেইগুলি বা কাপড়, একটা চাদর বিছাই নিয়ে নামাজ পড়তে পারলে কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। তা এখানে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন একটা দলিল, ওয়াসাল্লাহ আবু মুসা আশআরী উনি কুফার লোক ছিলেন, হযরত আবু মুসা আশআরী নামাজ আদায় করেছিলেন ফি দারুল বারিদ, কুফার মধ্যে একটা বিল্ডিং ছিল, ওটার মধ্যে সেই আমলে যে হযরত ওমর বিন খাত্তাবের শাসন আমলে যে ডাক ব্যবস্থা চালু হয়েছিল না, প্রত্যেকটা চিঠিপত্র এগুলি সমস্ত যেটা যা সরকারি দলিলপত্র, ব্যক্তিগতভাবে মানুষের দেওয়া জিনিসপত্র, এগুলি সমস্ত ওই ডাক ব্যবস্থা হযরত ওমর বিন খাত্তাবের শাসন আমলে চালু হয়েছিল না। ইসলামের বিশাল জগৎ হযরত ওমরের শাসন আমলে, ওসমানের শাসন আমলে, আলীর শাসন আমলে, ওমর বিন আব্দুল আজিজের শাসন আমলে, খলিফা ওলীদের শাসন আমলে, তার বাপ আব্দুল মালিকের শাসন আমলে, এই সমস্ত শাসন আমলে, তারপর আব্বাসীদের আমলে, আলহামদুলিল্লাহ শাসন আমলে, আবু জাফর মনসুরের শাসন আমলে, কয়জনের কথা বলবো, তো অনুরূপভাবে শাসন আমলে বিশালভাবে সরকারের যে সমস্ত নির্দেশনামা এগুলি পৌঁছানোর জন্য প্রয়োজন হয়ে পড়েছিল না, তো ডাক ব্যবস্থা চালু করা হয়েছিল। সাল্লাহ আবু মুসা ফি দারুল বারিদ, তো দারুল বারিদ ওই কুফার ওখানে দারুল বারিদ একটা ঘর ছিল, সেইটা ওই জায়গায় ডাক মানে যারা ওই চিঠিপত্রের বাক্সটা এনে এই পর্যন্ত পৌঁছাই দিয়ে, এখানে যদি আবার কিছু থাকে তাহলে সেগুলো নিয়ে ওই 12 মাইল, এক একজনে 12 মাইল করে এইভাবে যাতায়াত করত। তো সাল্লাহ আবু মুসা ফি দারুল বারিদ, আবু মুসা আশআরী ওই দারুল বারিদটা পরবর্তীতে পরিত্যক্ত হয়ে গেছে পরবর্তীতে, কিন্তু ওই বিল্ডিংটার নাম তো থেকে গেল দারুল বারিদ, ওই যে পোস্ট অফিস। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই দারুল বারিদে ওই জায়গায়
ইয়ানজিলু ফিহার রসুল, সরকারি কর্মকর্তাগণ ওখানে পরবর্তীতে থাকতেন। ওখানে পরবর্তীতে সরকারি কর্মচারীগণ আসলে হযরতে আলীর শাসন আমলে 5 বছর ছিল না এই কুফায়, এই জায়গায় রাজধানী ছিল না, তো সেখানে সরকারি কর্মচারীগণ ওই দারুল বারিদের ওখানে থাকতেও পারতেন। তো ওই নিশ্চয়ই ওর মধ্যে এক সময় কি ছিল, এক সময় ওই দারুল বারিদটার মধ্যে ভেড়া বকরি দম্বা এইগুলিও রাখা হতো, জাকাতের মাল কালেকশন করে আনি ওখানে রাখা হতো। তো ওখানকার মধ্যেই হযরত আবু মুসা আশারি ওই জায়গায় নামাজ পড়তেন। আচ্ছা দেখেন, নামাজ পড়তেন মানে উনি একটা কাপড় বিছাইয়ে নিতেন কি নিতেন না তা তো আর ইমাম বুখারী হুজুর বললেন না। ওয়া সিরকিন ওয়াল বারিয়াতু ইলা জামবি, সিরকিন বলতে গোবর, ওই সমস্ত পশুদের যে সমস্ত লেদ কাউডাং আমরা যেটা বলি, এইটা লেদ এবং এই ধরনের সিরকিন এবং সিরজিন একই জিনিস। তাইলে কি হলো, এইটা দেখা যাচ্ছে যে এই সিরকিন ওই সিরজিনটাই আরবি ভাষায় বলা হয় সিরকিন, মানে গোবর। এই গোবরটা এইটাও পাশে মনে করেন হয়তো কিছুটা এলাকা, কিছুটা অংশের মধ্যে হয়তো ভেড়া বকরি দম্বা থাকে, উট থাকে, গাধা খচ্চর থাকে, তাদের পেশাব এবং লেদ সেইটা ওই পাশে মনে করুন যে আপনার এতে 1 বিঘা জমির উপরে 10 কাঠার মধ্যে ওইটা। কিন্তু এই 10 কাঠার মধ্যে তো এখন এখানে পশুদেরকে বেঁধে রাখা হয় না, তো অতএব ওই পাশে একটু গোবর টোবর রয়েছে বলে এই জায়গাটা ভালো, তো আমি এখানে নামাজ আদায় করতে পারবো না। তো হযরত আবু মুসা আশারি ওই দারুল বারিদের মধ্যে ওই পাশের কিছুটা এলাকা পশু রাখা হয়, জাকাতের পশু কালেকশন করলে সেখানে রাখা হয়। তো ভালো, তো সেই পেশাব এবং সেই গোবর তো আর এখানে হেঁটে আসতেছে না, এই জায়গাটা শুকনো আছে, তো সেই এখানে উনি নামাজ পড়তেন। অল বারিয়াতু আর সাহারা, আর বারিয়াতু তো বলছেন যে উনি এখানে নামাজ পড়তেন। আবু মুসা আশারি উনি বিরাট পদমর্যাদার অধিকারী ব্যক্তি ছিলেন, মনে করেন গভর্নরের চাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি হয়েছিলেন, আল্লাহ ওনারে করছিলেন রসুল্লাহর বরকতে। রসুল্লাহকে ক্লাসের সঙ্গে যারা যারা ধরেছিল জগৎও পাইছে, পরকালও পাইছে। ইসলামের ব্যবস্থা ধরবার পরে একেবারে ভিক্ষুক এবং গরিব শক্তিবিহীন ব্যক্তি মুসলমানে পরিণত হইতে হবে, এগুলি গ্রহণযোগ্য কথা না। তবে তো আল বারিয়াতু ইলা জামবিহি, তাহলে দেখা গেল যে আবু মুসা আশারি উনি যে দারুল বারিতে নামাজ পড়তেছেন, তো নামাজ পড়তেছেন অসুবিধা নাই, একটা অংশ একদম সম্পূর্ণ পবিত্র রয়েছে, আর ওই বিল্ডিংয়েরই আরেকটা অংশের মধ্যে মনে করেন জাকাত কালেকশন করে এনে তারপরে বেঁধে রাখে, তাতে অসুবিধা কি। ওখানে যদি চনা পরিত্যাগ করে, পেশাব পরিত্যাগ করে, গোবর পরিত্যাগ করে, তো সেটা আলাদা একটা এলাকার মধ্যে পড়তেছে। এই উনি যেখানে নামাজ পড়লেন সেই জায়গায় তো আর পরিত্যাগ, আর এই ফাঁকা মাঠ, পাশেই আবার ফাঁকা মাঠ যেখানে কোনো পশু বান্ধা হয় না, এরকম ফাঁকা মাঠ থাকা সত্ত্বেও এই ঘরের এক অংশের মধ্যে তিনি নামাজ আদায় করেছিলেন। তাহলে অনেকেই বলেছেন যে যে সমস্ত পশুর গোশত খাওয়া যায় সেই পশুগুলির পেশাবের মধ্যে কোনো দোষ নাই, সেই পেশাব সেইটা পবিত্র জিনিস খাওয়া যাবে, কিন্তু এটা নট অ্যাকসেপ্টেবল, এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। খবরদার কোনো প্রাণীর পেশাব খাওয়া যাবে না, এটা ব্যাখ্যার জিনিস। হাদিসে যেটা আছে সেটা আপনাদের উদ্দেশ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ফকয়লা, তখন অনেকেই বলতো যে হুজুর আপনি এখানে নামাজ, এই ঘরের মধ্যে, এটাও শুকনো জায়গা, তাই এখানে নামাজ আদায় করবেন, এখানে নামাজ আদায় করবেন, আর নাকি ওই বাহিরে, ওই ঘরের বাহিরে গিয়ে ফাঁকা মাঠে একেবারে সমতল ওখানে গিয়ে নামাজ আদায় করবেন। তখন তিনি বলেছিলেন যে হা হুনা ওয়া সাম্মা সাওয়াউন, এই স্থানটা আর তুমি যে কটক বলছো সাহারা, ওই বাড়িয়া ফাঁকা মাঠ, ওই জায়গাটা আর এই জায়গাটা দুইটাই সমান, দুইটাই পবিত্র, এখানে নামাজ আদায় করতে পারি, ওখানেও নামাজ আদায় করতে পারি। তো ওখানের মাথার উপরে তো ছাউনি নাই, আর এখানের মাথার উপরে তো ছাউনি আছে। তো যখন দেখা যায় যে জাকাত কালেকশন হয় প্রচুর পরিমাণে, তখন দেখা যায় যে আমাদের ভেড়া বকরির দম্বা তখন ওর মধ্যে ঢুকাই দেওয়া হয়, তখন বেশি পরিমাণে জায়গা দখল করে নেয়। তো নিতে পারে, যখন বেশি আসে তখন হয়তো নিতে পারে, কিন্তু আজকে তো উনি একজন বিজ্ঞ পণ্ডিত লোক, আল্লাহ নবী সিনিয়র সাহাবী হযরতে আবু মুসা আশারি আর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, হযরতে হুযায়ফা, ইনাদের সকলের বক্তব্যের উপরে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই তাদের থেকে বর্ণিত হাদিসগুলির উপরে হানাফি মাযহাবের ফাউন্ডেশন। তো অতএব উনি এই জায়গাটা যদি মনে করেন কোনো এক সময় ভেড়া বকরি দম্বা বেঁধে রাখা হয়েছিল, তাই বলি এখন এখানে শুকনো, এখানে কোনো ময়লা নাই, তাহলে এখানে নামাজ আদায় করতে কোনো অসুবিধা হওয়ার কথা তো না। এটা গেল একটা হেডিং। এখন হেডিংয়ের পরে আলহামদুলিল্লাহ আমরা এখন এই হাদিসখানা দুখানা হাদিস রয়েছে,
হযরতে ইমাম বুখারী হুজুর, ওনার একটা আইডিয়া আপনাদের কাছে আগে আমি শেয়ার করে দিই। সেটা হলো এই একটা বক্তব্য, একটা মাসালার ব্যাপারে উনি চেষ্টা করেন কমের পক্ষে 2 জন সাহাবীর বক্তব্য উদ্ধৃত করতে, তাইলে সেটা আজিজ। আজিজ শব্দটার অর্থ এখানে আজ্জা ইয়াইজু না, আজ্জা ইয়াইজু এই মুজারের এখানে কাসরা দিয়ে নয়, বরং ফাতা দিয়ে যদি পড়া হয় আজ্জা ইয়া আজ্জু, তাইলে আজ্জা ইয়াজু দিয়ে পড়লে তখন এর অর্থ হয়ে যায় যে কাওয়া ইয়াকওয়া, শক্তিশালী হওয়া। তাহলে দুইজন সাহাবীর বক্তব্য উনি বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকেন, তাহলে তখন ওই মাসালাটা শক্তিশালী হয়ে যায়। একজনের বক্তব্য যদি বর্ণিত পাওয়া যায় তাহলে বলে গরিব, আর 2 জনের বক্তব্য যদি পাওয়া যায় বলে আজিজ, মানে শক্তিশালী। আর যদি সব স্তরে অগণিত কিন্তু শুধু কেবল সাহাবার স্তরে 3 মধ্যে সীমাবদ্ধ, সেইটাতে বলে মশহুর। আর ওই সাহাবিগণের স্তরেও অগণিত, আর বাকি সব স্তরে অগণিত, নট কাউন্টেবল, মোর দেন 3 এরকম যদি পাওয়া যায় তাহলে তখন বলা হয়, সেইটাতে বলা হয় মুতাওয়াতির। তাহলে বর্ণনাকারীগণের সংখ্যার ভিত্তিতে আল্লাহ নবীর হাদিসকে ভাগ করা হয়েছে এই 4 ভাগে। এক হলো মুতাওয়াতির, আর এক হলো মশহুর, আর এক হলো আজিজ, আর এক হলো গরিব। তো আলহামদুলিল্লাহ এগুলো সম্পর্কে ইমাম বুখারী হুজুরের এই যে কৌশল পলিসিটা সম্পর্কে আমি আপনাদের একটু আইডিয়া দিলাম। তো এই হেডিংটা আপনারা শুনলেন। এখন 2খানি হাদিস রয়েছে সুন্দর, এটা আপনারা শুনলেও মজা পাবেন, এটা শুনিয়ে নেন। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হাদাসানা সুলাইমান ইবনে হারব, তার উস্তাদ হাম্মাদ ইবনে যায়েদ, তার উস্তাদ হযরত আইয়ুব আস-সুখতিয়ানি, তার উস্তাদ আবু কিলাবা, তার উস্তাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস ইবনে মালিক ওনার সম্পর্কে তো অনেক সময় বলেছি। কয়লা আনাস বিন মালিক বলেন কাদিমা উনাসুম মিন উকলিন আও উরায়নাতা, এখানে আছে আও উরায়নাতা, তাহলে একদল লোক আসলো। উনাসুন আছে কোন কোন রিওয়ায়াতে উনাসুন আর নাসুন, তা নাসুন আর উনাসুন একই। কাদিমা উনাসুম মিন ওকল একটা কবিলার নাম, একটা গোত্রের নাম। ওই মক্কা থেকে আরো ধরে নেন আপনার 50-60 মাইল বা 100 মাইল দক্ষিণ দিকে যেতে হবে ইয়ামানের ওই সাইডে ওকল নামক গোত্র, আও ওরায়নাতা, অথবা ওরায়না নামক গোত্র, এটাও হতে পারে, অথবা মিন অকলিন ওয়া ওরায়নাতা, অকল আর ওরায়না 7 জন আর 5 জন, এই 12 জন লোক আসছিলেন মদিনায়। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইসলাম কবুল করবো। সবাই আসতে যে ইসলাম কবুল করতেছেন, নিজের উন্নতি রাজ্য নিজেই সুনিশ্চিত করছে, তা তোমরাও করলে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সকলের জন্য তো ইসলাম আল্লাহ পাঠাইছেন, আকাশের বৃষ্টি যেমন সবার জন্য পাঠায় আল্লাহ, এরকম ইসলাম তো সবার জন্য পাঠিয়ে ইসলাম কবুল করো। তো ইসলাম কবুল করলো, করে একবার ভালো মানুষ সেজে মদিনায় থাকতে লাগলো। কিন্তু ফজতাউল মদিনাতা, চিন্তা করে দেখছেন, ফজতাউল মদিনাতা, এই মদিনাতে কয়েকদিন থাকলো। শহুরে জীবন, একটু ঘন লোকজনের বসবাস, একটু ঘন ফাঁকা, ওইভাবে না। গরু ছাগল, ভেড়া বকরি, দুম্বা, গাধা খচ্চর, ঘোড়া, এগুলি হাঁস মুরগি, এগুলি তো লালন পালন করতে গেলে একটু পল্লীগ্রামের দিকে যেতে হয়, তাহলে ওরা থাকলো। থাকবার পরে দেখা গেল যে ওদের দেহে একটু পানি দাঁড়িয়েছে, পানি দাঁড়ায়, একটু ফুলে ফুলে মতো যায়, আর রস দাঁড়ায় না, আমরা বলি না যে রস দাঁড়িয়েছে দেহে। ফজতাউল মদিনাতা, মদিনা মুনাওয়ারায় সবাই মদিনার জন্য পাগল হয়ে আসে। আর ওরা বলতেছে যে আমাদের দেহে মদিনায় থাকবার কারণে ব্যাধি হয়ে গেল হুজুর, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি করতে চাও? তো বলছে আমরা তো পল্লীগ্রামের লোক, ভেড়া বকরি দুম্বা উট গাধা খচ্চর এইগুলোর পেছনে দৌড়াই, ভালো স্বাস্থ্য থাকে, দুধ খাই। তো বলে রাসূলুল্লাহ বললেন তা যদি করতে চাও তাহলে অমুক মরুদ্যানে যাও, সেখানে আমাদের ওই জাকাতের বাবদে যেসব পশু কালেকশন হয় সেই পশুগুলা ওই মরুদ্যানে থাকে, ওখানে আমাদের পক্ষ থেকে 2 জন লোক আছে, ইয়াসার, একজনের নাম ইয়াসার ছিল আর একজনের নাম ছিল মাহমুদ বা সাহেবুল ইয়াসার, কেতাবে 2 রকমের পাওয়া যায়। তো ওদের ওখানে যাও, সেখানে যে তোমরা ভেড়া বকরি দুম্বা গাধা খচ্চর ঘোড়া আর এই যে গরু মহিষ উট এইগুলি সমস্ত এগুলোর পেছনে থাকো, দুধ খাও। আমারা হুমন নবী ও রাসূলুল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন, হুকুম দিলেন লেকাহ, যে সমস্ত উটের দুধ হয় সেগুলিকে বলা হয় লেকাহ, এগুলিকে বলা হয় লেকাহ। লাকুহ শব্দের বহুবচন লেকাহ, লাকুহ মানে দুধেল দুধেল গাভী, যে সমস্ত বাঁট বিশিষ্ট গাভী এবং
উষ্ট্রি প্রচুর পরিমাণে দুধ হয়, 10 কেজি 20 কেজি করে আধা মণ পর্যন্ত দুধ তো হয়, খুব সহজেই হয়। তো ওই জায়গায় ভেড়া বকরি দুম্বা এগুলিও আছে, সেগুলিরও দুধ হয়, 4-5 কেজি পর্যন্ত দুধ হয় আলহামদুলিল্লাহ। তো এইগুলি তোমরা ওখানে আছে, ওই পশুগুলার একটু সেবা যত্ন করলে নিয়ন্ত্রণ করে এনে রাতে এক জায়গায় রেখে দিতে হতো, ফাঁকা মাঠের মধ্যে থাকে। আমার আহমদ নবী রসুল্লাহ তাদেরকে বলেন ওই সমস্ত ওই ওই উট এবং গরু মহিষ আর ওই জায়গায় ভেড়া বকরি দুম্বা ওখানে তোমরা যাও। আর রসুল তাদের বললেন ওয়াইয়াসাবুমিন আবু আলিহা, আর ওই ওখানে তোমরা যাও আর একটা কাজ করো, তোমরা বাউল মানে পেশাব, আর আলবান লাবান মানে দুধ, তাহলে ওই সমস্ত পশুগুলির থেকে যে দুধ হবে সেই দুধগুলা খাইবা। আর কোনো সময় যদি সেখানে জবেহ করে গোশত খাওয়া যদি নেশা হয় তাহলে সেইটাও তো তোমরাই তো খাওয়া, গরিব মানুষ যারা তাদের জন্যই তো, মুসলিম তাদের জন্যই তো নবী পাকের এই সমস্ত ব্যবস্থা রয়েছে। তাহলে ওই সমস্ত পশুদের দুধও খাইবা। আর ওয়াইয়াসাবুমিন আবু আলিহা, আর ওই সমস্ত পশুদের মানে উট এবং ভেড়া বকরি দুম্বা এগুলির পেশাবও খাওয়া। তো এর থেকে অনেকে বলেছেন যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় সেগুলির পেশাব খাওয়া যায়। আমরা হানাফি মযহাব যারা অনুসরণ করে আমরা বলি যে না 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 না, খবরদার, এটা নবী পাক ওহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে এরা কয়েকদিনের মধ্যে মুরতাদ হবে। তো মুরতাদ হওয়ার আগে তো নবী আল্লাহর পক্ষ থেকে জেনে তাদের তো আর শাস্তি দিতে পারেন না। রাসূলুল্লাহ তাদের বেলায় ওই ওহির মাধ্যমে জানতে পারবার কারণেই তা শুধু তাদের বেলায় বলেছিলেন যে ওই সমস্ত উটের পেশাব খাও আর দুধ খাও, কারণ তোমরা তো আসলে মোমেন থাকবা না, তো তোমাদের জন্য কাফের হয়ে যাওয়া, তো তোমাদের জন্য এই বিধান, তোমাদের জন্য তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর একটা ডাক্তারগণ বলেছেন যে যদি বিশেষজ্ঞ চিকিৎসা বিজ্ঞানী যদি জানেন এবং যদি তিনি বলেন যে এই ব্যাধিটার চিকিৎসাটা এই হারাম বস্তুটার মাধ্যমে হতে পারে, অন্য কোনো বৈধ বস্তুর দ্বারা এর চিকিৎসা নাই, এরকম যদি জানতে পারেন তাহলে একটা জীবন রক্ষার জন্য ওই আত্মাদাবি বিল হারাম, ওই হারাম বস্তুটার দ্বারা মেডিসিন হিসেবে ব্যবহার করা সেটা অনুমোদন আছে। তো এই হিসেবেই অনেক সময় দেখা যায় যে ঔষধ তৈরির সময় ঔষধ সংরক্ষিত রাখবার জন্য অনেকেই বলেছেন পরিমাণ মতো একটা মদ এর কিঞ্চিত পরিমাণ, তাতে ব্রেনের মধ্যে কোনো ক্ষতি করতে পারবে না, এই ধরনের পরিমাণ মতো সেখানে অনুমোদন দেওয়া হয়। ওয়াইয়াশরাবুমিন আবু আলিহা, আর আমরা বলে থাকি যে আসলে এখানে আইয়াশরাবু মিন আলবানিহা, তারা ওই পশুর দুধ পান করবে। ও ইয়াদ্দাহিনু ফেলটা মাহজুব ছিল, ছুটে গেছে। তো ইয়াদ্দাহিনু তার মানে দেহে তেল হিসাবে মালিশ করবে ওই পশুদের পেশাব, হাতে টাতে যেসব জায়গায় ফুলেছে সেই সব জায়গায় বিশেষ করে সংযোগ স্থলগুলোতে ওই পেশাবগুলি মালিশ করবে আর দুধগুলি খাবে। ফান্তালাকু, তখন এই ডিসিশন নিয়ে ওরা সকলে চলে গেল। আর ঠিকই ওই পশুর পেছনে দৌড়ে ফালাম্মা সাহ, ওরা 16 আনা যখন সবাই সুস্থ হয়ে গেল, ওই 12 জন লোক, তখন ওদের রস দাঁড়ালো এবং কাতালু রাইয়ান নবী, তাদের মধ্যে লোভ প্রবল হয়ে পড়লো। কাতালু, তারা সকলে কি করলো, কতল করে ফেললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একজন রাখাল ওখানে ছিলেন, ওনার ওই বললাম না হযরতে ইবনে হিব্বান থেকে অন্যান্য আরো বহু মুহাদ্দিস তারা সকলে বলেছেন যে ওই জায়গায় রাসূলুল্লাহর পক্ষ থেকে রাইউন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পশুগুলোর দেখভাল করবার জন্য একজন ম্যানেজার ছিলেন, ইয়াসার তার নাম ছিল, কোন কিতাবে পাওয়া যায় ইয়াসার নাম ছিল, আর একজন ছিল সাহেবুল ইয়াসার। তো সাহেবুল ইয়াসার গেছে ওদিক দিয়ে মনে করুন একটু মশলাপাতি কিনতে বা ওই ধরনের খাবার দাবার সংগ্রহ করে আনবার জন্য একটু দূরে গেছিলেন। এই সুযোগে ওরা তো 12 জন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাখাল যে ইয়াসার নামে, এখানে এই যে এই তো লেখা আছে ইসমুহু ইয়াসার, এই ইয়াসার লেখা আছে এই লাইনের উপরে বাইনা সতরাইন, এখানে লেখা আছে কাতালু রাইয়ান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তার এইভাবে চোখ তুলে ফেললো, আঙ্গুল কাটলো, লজ্জাস্থান কেটে দিল, তারপরে শেষে তাকে হত্যা করলো। এগুলি করলো বিস্তারিতভাবে ব্যাখ্যায় লেখা আছে। কাতালু, তারা হত্যা করলো রাইয়ান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাখালটাকে। তো ওয়াস্তাকু আন-নাআম, তার যে সমস্ত পশু ছিল ওখানে সেগুলি মুসলমানদের মাল, সেইগুলি সমস্ত খেদিয়ে তাড়িয়ে ভেড়া বকরি দুম্বা আর এ সমস্ত গরু মহিষ উট যাই ছিল, হাঁস মুরগি
সবগুলো খেদাই তাড়াই নিয়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছে। ওই ইয়ামান দেশের আরো প্রায় 100 মাইল দক্ষিণে তাদের বাড়িঘর, সেই দিকে নিয়ে যাবে। এরকম তারা মনের মধ্যে সাহস করেছিল যে আমরা এত দ্রুত গতিতে যাব, অনেকগুলি ঘোড়ার পিঠে আরোহণ করে তারপর লাঠি দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খুব দ্রুত গতিতে দক্ষিণ দিকে নিয়ে চলে যাচ্ছে। ইতিমধ্যেই ওই যে ইয়াসার যাকে হত্যা করেছে তার সঙ্গী যে একটু মালপত্র কেনবার জন্য পাশে আসের একটা মরুদ্যানে আরেকটা মরুদ্যানে গেছিলেন, যে উনি এসে পড়ে তারপর যখন দেখলেন যে আরে এই সমস্ত গরুও তো নাই, উঠ নাই, ভেড়া বকরি দুম্বা নাই, কোথায় গেল, আর ওই 12 জন লোক তাদের রেখে গেলাম, কোথায় গেল তারা? তাহলে এদের সকলের না পেয়ে তখন ওই হজরতে ইয়াসারের যে সঙ্গী সাহেবুল ইয়াসার, তো ও দ্রুত গতিতে আর একটা ঘোড়ায় ছুটে মদিনায় চলে গেল। যেয়ে রসুল্লাহর কাছে জানালে রসুল্লাহ তখন বললেন, হজরতে মেঘদাদ, হজরতে আলী, হজরতে মুয়াজ, এরকম যুবক হজরতে তাদেরকে বললেন যে তোমরা সকলে যাও তো দেখি দ্রুত গতিতে, এইরকম ক্ষতি বলে করেছে আমাদের। তো তখন দেখা গেল যে 6 জনের মতো তারা ঘোড়া ছোটাইয়া, তাদের সমান ঘোড়া ছোটাবে জগতে এই ধরনের আছে নাকি? ওয়াস্তাকুন নাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত প্রাণী পশু জাকাতের মালগুলিকে তারা খেদাইয়ে তাড়াই নিয়ে ইয়ামানের দিকে, দক্ষিণ দিকে, মক্কার দিকে চলে যাওয়ার চেষ্টা করেছিল। ফাজা আল খবরু ফি আউয়ালিন নাহার। তো এখন ওই মনে করে নেন 10টা, 11টা, 12টা এই জোহর নামাজের আগেই মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ এসে পৌঁছলো। আশেপাশের থেকে আরো যারা অধিবাসী থাকতে পারে তারা কেউ কেউ রাসূলুল্লাহর কাছে ঘোড়ায় চড়ে দ্রুত গতিতে এসে, আরো বিশেষ করে ওই ইয়াসারের সঙ্গী যখন ব্যাক করে আসি দেখলো যে তার সঙ্গীকেও হত্যা করেছে আর মালপত্র সব নাই, তাহলে রাসূলুল্লাহ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এদেরকে ধরিয়ে আনো, যাও। বাবা আসাফি আসারিম, তাদের চিহ্ন পদচিহ্ন অনুসরণ করে করে রাসূলুল্লাহ পাঠালেন যুবকদের একটা অশ্বারোহী দল। ফালাম্মা ইরতাফা আন-নাহার, যখন 1টা 2টা হয়ে গেল বিকেল, ইরতাফা, যখন দিনটা একটু প্রবলতর হলো, জিয়া বিহিম, তাদের সকলকে ওই 12 জনকে আর পশুগুলা সহকারে ধরে মদিনাতে আনা হলো। আমারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়ে তাদের মুখ থেকে শুনলেন যে তোমরা কি কি করেছো। আর বিশেষ করে ওই ইয়াসার যে নিহত হয়েছে সে তো আর বলতে পারলো না, কিন্তু তার দেহে কি করেছে সেইটা দেখে ওই ইয়াসারের বন্ধু, যে সঙ্গী, সাথী, সহকর্মী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে কখনোই এক জায়গায় পাঠাতেন না, কিন্তু ওরা ওই 12 জনকে ভালো মানুষ মনে করে ওই 12 আর একজন ইয়াসারে আর একজন আছে তা থুয়ে উনি একটু গেছিলেন পার্শ্ববর্তী, মনে করে নেন আরো 5 মাইল দূরের আর একটা জায়গায়। তো আমার নবী ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অপকর্মগুলির বিবরণ শুনলেন, শুনে তারপরে তাদের কাছ থেকে স্বীকৃতি নিলেন। সবাই বলল যে হ্যাঁ, আমরা সকলে মিলে এই কাজ করেছি। মরুদ্যানের লোক তো, মরুভূমির লোক দুর্ধর্ষ হয়। আমার নবী ও রাসূলুল্লাহ তাদের ব্যাপারে হুকুম দিলেন, ফাকুতিয়া আইদিহিম, তারা যা করেছে সেই হিসেবে ইসলামের আইন, কুতিয়া আইদিহিম, আজ থেকে ওই ধরনের করতে উৎসাহিত না হতে পারে। শুধু রহমাতুল্লিল আলামিন এই উপাধি দ্বারা কিন্তু আর জগৎ পরিচালনা করবার কোনো সুযোগ নাই। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তো বলেছেনই আল্লাহ, কিন্তু আবার বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, কিন্তু আমি আছি। কিয়ামতের দিনে কারোর কাছে কোনো ক্ষমতা রাখা হবে না। এই জজ আর উকিলদের কাছে ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে আমি দেখি নাই যে কি করে ছাড়লে তোমরা জগৎটাকে। কোটি কোটি টাকা খেয়ে তোমরা এই সমস্ত সর্বনাশ করছো না, মানুষদের অভুক্ত রেখেছো। কিয়ামতের দিনে কাউকে কারোর হাতে আর ক্ষমতা আমি রাখবো না। বা কোথায় আইদিন, তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু রহিম রহমান নাকি, মালিক ইয়াউমিদ্দিনও তিনি আছেন। ভালো করে আমাদেরকে বুঝতে হবে ইসলামটা। বা কোথায় আইদিহিম, তখন তাদের সকলের হাত কেটে দেওয়া হলো, আর জলম, তাদের পা কেটে দেওয়া হলো। পা কেটে দেওয়া হলো। আর তারা যেটা করেছিল, রাসূলুল্লাহর ওই সাহাবী আগুনের মধ্যে সেক দিয়ে লোহার শিক, রড, এটা গরম করে তারপরে ওই চোখের মধ্যে এইরকমভাবে দিয়ে, যাতে করে দেখতে না পারে যে কোন দিকে নিয়ে যাচ্ছি আমরা চলে, সেটা যাতে দেখতে না পারে। বা সোম্মেরাত আয়ুনহুম, তা লোহা উত্তপ্ত করে তারপর চোখের ওই অক্ষি গোলক যেটা, তার মধ্যে এইভাবে দাগ দিয়ে দেওয়া, যাতে চিরজীবনের মতো অন্ধ হয়ে যায়, দেখতে না পারে। ওয়াউল কুফিল হাররা, আর তাদের দেহগুলাকে ওই মদিনার দক্ষিণ সাইডে, মদিনা মুনাওয়ারার দক্ষিণ সাইডের ফাঁকা মাঠ, ওই মাঠের মধ্যে ওখানে কালো কালো পাথর
এরম আঙ্গুলের মাথার সমান এই ধরনের ছোট ছোট পাথর লক্ষ লক্ষ কোটি কোটি সমতল বিছানো কালো পাথরের মাঠ, সেই মাঠের মধ্যে তাদের এই দেহগুলিকে ফেলে রাখা হয়েছিল। ইয়াস্তাসকুন, তারা পানি দেন বলে চিৎকার করেছিল। ফলা ইউসকাউন, যেহেতু তারা ওই রাসূলুল্লাহ সাহাবাকে তার পানি ছাড়াই তো হত্যা করেছে, তাদের পানি দেওয়া হয়নি। তো এইটা সম্পর্কে অনেক রকমের কোশ্চেন মানুষ করতে পারে এই হাদিসটা সম্পর্কে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো এই কথাটা প্রতিষ্ঠিত করা যে আসলে যে সমস্ত পশুর গোশত খাওয়া যায় সেগুলির পেশাব অনেকেই বলেছেন পবিত্র, খাওয়া যাবে, বিভিন্ন রোগের মেডিসিন ওর মধ্যে আছে। আবার আমরা হানাফি মাযহাবওয়ালারা আমরা বলি যে না, এখানে দেহে মাখবার জন্য বলা হয়েছিল, দেহে মালিশ করবার জন্য বলা হয়েছিল। কলা আবু কেলাবাহ, তো হযরতে আবু কেলাবা সনদের মধ্যে বিদ্যমান আছে আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি কেলাবা তো আনাস ইবনে মালিক সাহাবী, ওনার ছাত্র ছিলেন আবু কেলাবা। উনি ওনার কাছে জিজ্ঞাসা করলে উনি উত্তর দেন, কলা আবু কেলাবা, আনাস বিন মালিকের ছাত্র, সনদে বিদ্যমান আছে। কলা আবু কেলাবা বলেন, ফাহাউলাই সারাকু, ওরা মুসলমানদের এই সমস্ত পশু চুরি করছিল, ও কাতালু, নবীর সাহাবাকে হত্যা করছিল, ও কাফারু বাদা ইমান ঘোষণার পরে আবার কুফরি, ইমান পরিত্যাগ করে মুরতাদ হয়ে কুফরির দিকে চলে গেছিল। ও হারাবুল্লাহ ওয়া রাসূলহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই বিভিন্ন করবার কারণে তাদের ওই শাস্তিগুলি প্রদান করা হয়েছিল। শুধু বুঝে নেবেন যে শুধু এই জগতে ইসলামটা শুধু রহিম রহমান রহমত, এর দ্বারাই কিন্তু ইসলাম টেকবে না, মুসলমান জাতি টেকতে পারবে না। সময় মতো যদি আপনারা আইনের মধ্যে থেকে কঠোরতার প্রয়োগও যদি না করতে পারেন। একটা হাদিস শুনলেন, ছোট্ট 1.5 লাইনের একখানা হাদিস আছে, আমরা এখানে জড়িয়ে দিচ্ছি, তাইলে এই লেকচারটা শেষ হয়ে গেল। আমি কলা শবত কল আখবরনা আবু তাইয়াহ আন আনাস ইবনে মালিক কলা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা ইউবনা আল মসজিদ ফি মারাবিদিল গানাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, নামাজ আদায় করতেন, ক্বাবলা ইউবনা আল মসজিদ, মদিনাতে গিয়ে মসজিদ নির্মাণের আগে রাসূলুল্লাহ কোথায় নামাজ আদায় করতেন? সাহাবাগণ নিয়ে ফি মারাবিদিল গানাম, এমন একটা জায়গায়, সেই জায়গার মধ্যে ভেড়া বকরি দুম্বা এগুলি, ওই যে খোয়াড় বলা হয়, গোয়াল ঘর আমরা বলি, ছাগলের খোয়াড়, ভালো বাংলায় বলা হয় খোয়াড়। তাই এখন ভেড়া বকরি দুম্বার খোয়াড়গুলির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে নিয়ে জামাতে নামাজ আদায় করতেন মসজিদ নির্মাণের আগে। আর মসজিদ নির্মাণ হয়ে গেলে তো মসজিদের মধ্যে করতেন। তাহলে চিন্তা করেন, এই কথাটার দ্বারা কি এই কথা প্রমাণিত হয়, বোঝা কি যায় যে মনে করে নিন ওই ভেড়া বকরির দম্বা ওদেরকে রাখবার জন্য একটা খোয়াড়। তা এখন যেখানে রাসূলুল্লাহ ও সাহাবাগণ নামাজ পড়তেছেন, নামাজ যখন চালু হলো ওই জায়গায়, মসজিদ এখন নির্মাণ হয়নি, তো মনে করেন কয়েকদিন হয়তো নামাজ পড়ছেন, তা সেই জায়গায় কি আর এখন ভেড়া বকরির দম্বা আছে নাকি? নিশ্চয় তাদেরকে অন্য জায়গায় সরাই নিয়ে সেই জায়গায় ঝাড়ু দিয়ে তারপরে তো সেই জায়গায় আল্লাহ নবীর নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আমরা এটা এখান থেকে অবগত হইলাম যে আসলে যে সমস্ত পশু প্রাণীর গোশত খাওয়া হয় তাদের পেশাব অনেকেই বলেছেন পবিত্র, অনেকে বলেছেন পবিত্র না, পান করা যাবে ঔষধ হিসাবে, কিন্তু আসলে না, এটা হানাফি মাযহাবে অগণিত দলিল, এটা করা যাবে না। তো আজকের এই পর্যন্তই আমরা রাখছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্যস্ততা করবেন না। এই আমাদের আরো 4-5 সফা রয়েছে, 4-5 সফা হয়ে গেলে তহারাত পবিত্রতার অধ্যায় হয়ে গেলে ইনশাল্লাহ আমরা সালাতের মধ্যে যখন পড়তে পারবো তখন আপনারা দেখবেন যে কি মজার জিনিস। কিন্তু আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের, বিনয়ের সঙ্গে দিলেও দিলেন, না দিলেও না দিলেন, যে একটু ওই সাবস্ক্রাইব করে দিলে আর 2-1 বন্ধু বান্ধবকে জানালে যে নেটে তো পাওয়া যাবে, তবুও প্রত্যেক দিন রাতে 9টায় একটা লাইভ প্রোগ্রাম ছাড়া হয়েছে যখন, তাহলে আমরা অনেক সময় সব ক্লাসে থেকে উপস্থিত থেকে তো হাদিস শুনতে পারি নাই, তো এখানে তো শুনে নিচ্ছি। কত গুরুত্বহীন কাজের মধ্যে আমরা নিজেদের জীবনের মহামূল্যবান সময় ব্যয় করলাম। আর আল্লাহ রসুলের বিষয়গুলি একটু বুঝবার শুনবার জন্য একটু সময় আপনারা দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব অন্য প্রোগ্রামকে শর্ট এবং কাট করে আপনাদের জন্য, যাতে করে আমরা সঠিকভাবে রাতে 9টায় আপনাদের জন্য লাইভ প্রোগ্রামটা আপনাদের জন্য দিয়ে যেতে পারি।
ক্রমান্বয়ে আলহামদুলিল্লাহ আরও সুসংবাদ আপনাদের জন্য থাকবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আমিন।